স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ঘন্টায় ১৬০ কিলোমিটার গতিতে বল করা পেসার অজি মাইন্ডসেট নিয়ে বাংলায় আসছেন বিশ্বকাপ জয়ী শন টেইট। বিপিএলে টেইটের সঙ্গে কাজ করা চিটাগং কাপ্তান মিঠুনের মতে টেইটের দিক নির্দেশনায় কয়েক ধাপ এগোবে নাহিদ, তাসকিন, শরীফুলরা। কেন বাংলাদেশে সফল হবেন টেইট সেই ব্যাখ্যাও দিয়েছেন মিঠুন। সাইফুল রূপকের রিপোর্ট। হোঁচট খেয়ে কখনো দু চোখ ভিজেছে জলে। তাসকিন জানেন ফিরে আসার পথ একটাই, পরিশ্রম আর চেষ্টা। তাই তো প্রচণ্ড রোদে ছুটছেন, হয়তো এই ঘামের দামও পাবেন শীঘ্রই। লন্ডনে ডাক্তার দেখিয়ে ফিরে শর্ট প্রাণাপে বোলিং শুরু করেছেন দেশের এই A+ ক্রিকেটার। জুনে লঙ্কান সিরিজে তাসকিনের চোখ, নয়া পেস বোলিং গুরু শন টেইটের সান্নিধ্য পেতে তাই অপেক্ষারও মাসখানেক। যদিও দিন কয়েক পরেই মধ্যপ্রাচ্যে নাহিদ রানারা পেয়ে যাবেন অস্ট্রেলিয়ান সাবেক গতি তারকার টিপস। অজি মেন্টালিটি কতটা বদলে দেবে বাংলার পেস ইউনিটকে? বিপিএলে টেইটকে হেড কোচের রোলে দেখা চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন বেশ আশাবাদী। আপনার প্ল্যান যতই ভালো হোক, এক্সিকিউশন যদি করতে না পারেন তাহলে ওটা কোনো কাজে আসবে না। তো ও এক্সিকিউশনের দিকে বেশি ফোকাস করে আর প্ল্যানটা সিম্পল রাখে, এই কারণেই যেন প্লেয়ারদের এক্সিকিউশন করতে সুবিধা হয়। ২-৩ বার বিপিএলে কোচিং করেছে, বিপিএল নিজেও খেলেছিল। এই যে বাংলাদেশি এনভায়রনমেন্ট, বাংলাদেশের ক্রিকেট কালচার সব কিছু জানা শোনা এটা তার কাজের জন্য নিশ্চয়ই সহজ হওয়ার কথা। হ্যাঁ, ও মোটামুটি আমার সঙ্গে ওর যতটুকু কথা হয়েছে ও বাংলাদেশি কালচার সম্পর্কে জানে। ও বাংলাদেশি কালচার জানে না তা না, ও আগেও খেলে গেছে, তারপরে কোচিং করিয়েছে, সব মিলিয়ে বাংলাদেশিদেরকে ও মোটামুটি বুঝে। তারপরেও ন্যাশনাল টিমে যখন থাকবে, একটা ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পালন করা ন্যাশনাল টিমের দায়িত্ব পালন করার মধ্যে অনেক তফাৎ আছে। তো আমি বিশ্বাস করি যে ও ভালো করবে। আমাদের তো নাহিদ রানা আছে, তাসকিন আছে, আরও পাইপলাইনে অনেকে আছে। শন টেইট তো আসলে গতির জন্য বিখ্যাত, আর নিশ্চয়ই গতি নিয়েও কাজ করতে পারবে, বা আমাদের গতিময় যারা আছে তারাও গতি বাড়ানো বা আরও কীভাবে আসলে এগ্রেশন দেখানো যায় মাঠে, সেটা নিয়ে নিশ্চয়ই আরও একটু ইমপ্রুভ হতে পারে। হ্যাঁ, অবশ্যই। দেখেন, নাহিদ রানা তো অলরেডি 150-র কাছাকাছি বল করছে। বেশ কিছু বোলার আছে যারা 140+ বল করছে। ওর কাছ থেকে যদি আরও বিশেষ কিছু নিয়ে, ভালো কিছু পরামর্শ নিয়ে বা ভালো গাইডলাইনের মধ্যে দিয়ে যদি আর 10% ইমপ্রুভ করে, তাহলে আমি মনে করি আমাদের জন্য অনেক ভালো হবে। আন্দ্রে অ্যাডামসে অখুশি ছিলেন বাংলার পেসাররা, যে কারণে চুক্তি শেষ হওয়ার আগেই কিউই কোচকে বিদায় বলেছে বিসিবি। কাজের ধরন, পরিকল্পনা, পেসারদের হাতে ধরিয়ে শেখানোর বিষয়ে সাবেক পেস বোলিং ওস্তাদ ওটিস গিবসন ও অ্যালান ডোনাল্ড দলের মধ্যে বেশ জনপ্রিয় এবং প্রশংসিত ছিলেন। শন টেইটও কি দারুণ কোচ ও মেন্টর হতে পারবেন? যাদের সাথে খেলেছে ওদের কাছ থেকে আপনি একটা সার্কেলের সাথে খেললে কিন্তু আপনার নিজেরও অনেক কিছু শেখার আছে। শুধু আপনিই যে সব কিছু জানেন তা না, আপনি আদার্স যেমন বললেন যে ম্যাকগ্রা, ব্রেডলি, ওদের কাছ থেকেও কিন্তু ওরা সব লিজেন্ড বোলার। খুব বেশি দিন খেলেনি, বাট ও যতদিন খেলেছে এদের সাথে একই ড্রেসিং রুম শেয়ার করেছে এবং অস্ট্রেলিয়ান এনভায়রনমেন্টেও লম্বা সময় ক্রিকেট খেলেছে। ডেফিনেটলি নলেজের দিক থেকে তো অনেক কিছু জানবে এবং আমি বিশ্বাস করি আমাদের পেস বোলারদেরকে ওর অনেক কিছু দেওয়ার আছে। ম্যাকগ্রা, ব্রেডলি, গিলেস্পিদের যুগে অস্ট্রেলিয়ার জার্সিতে 3 টেস্ট, 35 ওডিআই ও 21 টি20 খেলেছেন শন টেইট। 2027 সালের নভেম্বর পর্যন্ত থাকবেন টাইগারদের পেস বোলিং কোচের ভূমিকায়। সাইফুল রূপক, ৭১। টাইগারদের ফোকাস এখন টি20 ফরম্যাটে। এই ফরম্যাটে পায়ের নিচে মাটি এখনো শক্ত করতে পারেনি বাংলাদেশ। 182 ম্যাচে মাত্র 71টা জয়, জয়ের হার 39%। টি20 বিশ্বকাপে পরিসংখ্যানটা আরও বাজে। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে পারবে? রহমান পেয়ারের রিপোর্ট। গেল বছরের অক্টোবরে ভারতের কাছে টি20 সিরিজ হারের পর তাসকিন আহমেদ জানিয়েছিলেন স্কিলে উন্নতি করার কথা, পাশাপাশি তুলে ধরেছিলেন দেশে ভালো উইকেটে খেলার গুরুত্বটা। 2024 সালের 7 জুন বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকদের চাকরি একদিক থেকে সহজ, কারণ তাদের কাছে খুব বেশি অপশন নেই বেছে নেওয়ার জন্য। আরেক দিক থেকে কঠিন, কারণ কোনো ক্রিকেটার ফর্ম হারালে তাকে বিশ্রাম বা বাদ দেওয়ার চিন্তা করলে সে জায়গায় নতুন ক্রিকেটার নিয়ে আসার প্রক্রিয়াটা খুব সহজ নয়। 2026 সালের টি20 বিশ্বকাপের জন্য রোড ম্যাপ তৈরি করেছে বিসিবি। দীর্ঘমেয়াদে দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। কোচিং প্যানেলটাও বিশ্বমানের। হেড কোচ ফিল সিমন্সের সাথে রয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। এদের সাথে যোগ দেবেন পেস বোলিং কোচ শন টেইট। টি20 বিশ্বকাপের আগে বেশ কিছু ম্যাচ খেলবে টাইগাররা।
টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের পরিসংখ্যানটা সাদামাটা। 2007 থেকে 2024 পর্যন্ত 9 আসরে ম্যাচ খেলেছে মোট 44টা, জয় মাত্র 12টা, হার 31টা। টি-20তে বাংলাদেশের দুর্দশার কারণ ছক্কা মারার জন্য পাওয়ার হিটারের অভাব। কোনো স্পেশালিস্ট ক্রিকেটার নেই, কোনো ব্যাটসম্যানের স্ট্রাইক রেট 150 নেই। বাংলাদেশের ব্যাটাররা প্রতি ম্যাচেই সেট হতে সময় নেন, প্রথম বল থেকেই মারার মতো ব্যাটার নেই। পাওয়ার হিটিংয়ে সমাধান হতে পারেন জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি ও রিশাদ হোসেন। টি-20তে বাংলাদেশ দলের ট্রাম্প কার্ড হতে পারেন নাহিদ রানা। এখনও টি-20 অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি, তবে আন্তর্জাতিক অভিষেকের পর ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছেন নাহিদ রানা। শারজায় আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপ প্রস্তুতি। বুধবার ঢাকা ছাড়বে টাইগাররা। রহমান পেয়ার, 71। টেস্ট ক্রিকেটে 200 উইকেট এবং 2000 রানের মাইল ফলক স্পর্শ করায় মেহেদী হাসান মিরাজকে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন। মিরাজ জানালেন, এতটুকুতেই প্রশান্তি খুঁজতে চান না, পাড়ি দিতে চান লম্বা পথ। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। পর বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের একমাত্র জেনুইন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাকিব লম্বা সময় ছিলেন 1 নম্বর অলরাউন্ডার। সাকিব ছাড়া বাংলাদেশের অন্য কেউ এমন কীর্তির কাছাকাছিও যেতে পারেননি। তবে এবার শীর্ষে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করেছেন মিরাজ। এরই মধ্যে প্রথমবারের মতো আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2-এ উঠে গেছেন এই টাইগার। মিরাজের সামনে এখন আছে শুধু ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তার রেটিং পয়েন্ট 400, মিরাজের 327। মিরপুরে একাডেমি মাঠের সামনে টেস্টে 200 উইকেট আর 2000 রানের মাইল ফলক স্পর্শ করায় মিরাজকে সম্মাননা দেয় বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন। বিসিএসএ সবসময় মাঠে দেখি ভাইরা আমাদেরকে সাপোর্ট করে, এবং দেশের বাইরেও যখনও যাই তখনও ভাইরা সাপোর্ট করে, এবং আজকে আমার জন্য তারা একটা বানিয়ে নিয়ে এসেছে যে আমি 200 উইকেট পেয়েছি এবং টেস্টে 2000 রান করেছি। এর জন্য আমাকে অভিনন্দন জানানোর জন্য এসেছে। খুবই ভালো লেগেছে এবং তারা সবসময় আমাদের পিছন থেকে সাপোর্ট করে। 53 টেস্টে মিরাজ করেছেন 2000 রান এবং পূর্ণ করেছেন 200 উইকেটের ডাবল। বর্তমানে তার বয়স মাত্র 27। কোথায় গিয়ে থামতে চান মিরাজ? দেখেন, এটা তো আমার জাস্ট কেরিয়ার স্টার্ট হয়েছে এবং লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার, বাট তারপরও এন্ড অফ দ্য ডে অনেক লং টাইম যেতে হবে, নিজের ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে, পারফরমেন্স করতে হবে। সো ওইভাবে অনেক বড় চিন্তা করছি না, ছোট ছোটোভাবে আগানোর চেষ্টা করছি। টেস্টে মিরাজের উইকেট 205টি। এই সংস্করণে তার উপরে আছেন 2 টাইগার। 71 ম্যাচে 246 উইকেট নিয়ে সবার উপরে সাকিব। তারপরে আছেন 53 ম্যাচে 228 উইকেট নেওয়া তাইজুল। মিরাজ কি তাদের ছাড়িয়ে যেতে পারবেন? না, আলহামদুলিল্লাহ, এরকম মাইল ফলক তো অবশ্যই ভালো লাগবে। আর সেকেন্ড থিং হলো বাংলাদেশের জন্য অর্জন করতে পারলে তো আরও বেশি ভালো লাগার বিষয়। আর সেটা যদি যে কোনো একটা ফরম্যাট হয় তাহলে সেটাও ভালো লাগার বিষয়। আর আসলে শর্টকাটের কোনো কিছু নেই, লং ওয়ে যেতে হবে আর এর জন্য অনেক কষ্ট করতে হবে। সো ওইটাই চেষ্টা করছি। টাইগারদের নতুন বোলিং উস্তাদ শন টেইট। যদিও বিপিএলে এই অজির সাথে কাজের অভিজ্ঞতা আছে মিরাজের। শন টেইট বাংলাদেশকে দারুণ কিছু দেবেন বলে বিশ্বাস করেন মেহেদী হাসান মিরাজ। দেখেন, শন টেইটের সাথে তো এর আগে আমি কাজ করেছিলাম। আমি যেবার বিপিএলে ক্যাপ্টেন ছিলাম আপনার চিটাগংয়ে, তখন শন টেইট কিন্তু কোচ ছিল। সো আমার কাছে মনে হয় ওর সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো ছিল এবং ও অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে অনেক ভালো এবং অনেক কাইন্ড এবং অনেক হেল্পফুল। সো আমার কাছে মনে হয় এরকম টাইপের কোচ থাকা টিমের ভিতর খুবই ভালো, এবং আমি নিজেও ওকে পার্সোনালি চিনি এবং জানি ও অনেক প্লেয়ারদেরকে সাপোর্ট করে, এবং ও নিজে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতন, এবং ও জানে যে এখানে কীভাবে কী করতে হবে। সো আমার কাছে মনে হয় এটা একটা ভালো পজিটিভ দিক আমাদের টিমের জন্য যে ওকে চুজ করা হয়েছে। মোহাম্মদ আদনান, 71। প্রথম ম্যাচে প্রোটিয়াদের হারানোর পর বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। দ্বিতীয় ওয়ানডেতে রাজশাহীতে বুধবার সকাল 9টায় সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম ওয়ানডেতে ডমিনেট করে ম্যাচ জিতেছে আকবর আলীর দল। দারুণ ফর্মে আছেন ওপেনার
মাফিজুল আলম, এছাড়া আরিফুল, কাপ্তান আকবর আলীও আছেন দুর্দান্ত টাচে। বোলিংটা আকবরদের চিন্তার কারণ। প্রথম ম্যাচে বোলাররা উইকেট পেলেও রান দিয়েছে প্রচুর। অন্যদিকে আফ্রিকানরাও ছেড়ে কথা বলবে না। 3 ডিপার্টমেন্টেই ছন্দে আছে প্রোটিয়ারা। তবে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে উন্নতি করে সিরিজ নিশ্চিত করতে চাইবে আকবর বাহিনী। 3 ম্যাচে সিরিজে 1-0 এগিয়ে বাংলাদেশ। ফিফা উইন্ডোতে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ আয়োজনে এবার যা হতে চলেছে তা দেশের ফুটবলে অন্তত কখনো হয়নি আগে। কয়েক হাজার ফিট উপর থেকে লাল সবুজ পতাকা নামবে ঢাকা স্টেডিয়ামের মাঝ মাঠে। 10 জুন জাতীয় স্টেডিয়ামে ম্যাচের আগে অবতারণা হবে বিশেষ এক দৃশ্যপট। একটা টোটাল সারপ্রাইজ প্যাকেজ অপেক্ষা করছে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের জন্য। সিঙ্গাপুর ম্যাচের আগে বাফুফের পরিকল্পনার এক্সক্লুসিভ বেশ কিছু খবর এখন খেলাযোগের হাতে, যার দ্বিতীয় পর্ব খালিদ জামিলের রিপোর্টে। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থেকে দেশের ফুটবলকে বদলে দেওয়ার স্বপ্নই দেখা যায় কেবল, কিন্তু কখনো তা বাস্তব হয় না। বাংলাদেশের ফুটবল হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ। তাই এবার গ্রীষ্মের দাবদাহকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ আয়োজনের প্রস্তুতি। মাঠের লড়াইয়ে তৈরি হচ্ছে কাবরেরা শিষ্যরা। তবে খেলা ছাড়াও 10 জুন ম্যাচ ডেতে আর কি কি থাকছে হামজা শমীর ফ্যানদের জন্য, তার বিস্তারিত জেনেছে খেলাযোগ। চলুন কিছু আভাস দেয়া যাক। দর্শকরা একটা পর্যায়ে গাড়ি থেকে নেমে হেঁটে আসবে আর অন্য দর্শকের সাথে মত বিনিময় করবে, চিয়ারিং করবে। ঢুকতে ঢুকতে যেন একটা অ্যাটমসফিয়ার হয়, যেন পুরো বাংলাদেশকে আমরা যেন নিয়ে আসতে পারি একসাথে। এটা হলো আমাদের আইডিয়া। টিকিট কেটে গ্যালারিতে বসে আছেন, অপেক্ষা সিঙ্গাপুরের বিপক্ষে হামজা শমীদ সোমদের খেলা দেখার। এমন সময় ঢাকা জাতীয় স্টেডিয়ামের আকাশের রঙের ঘনঘটা হলো সুপরিচিত কোন জাদুকরের আবির্ভাব। তার জাদু বলেই নেমে এলো ম্যাচের আইকনিক সিম্বলগুলো। সব স্বপ্নের মতো মনে হয়, কল্পনাকেও হার মানায়। তবে কোয়ালিফায়ার ম্যাচের আয়োজক বাফুফে এমনই পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছে। তাক লাগিয়ে দিতে চায় সবাইকে। ফুটবলের ক্রেজ তৈরিতে আদা জল খেয়ে লেগেছে ফেডারেশন। বাংলার ফুটবল গ্ল্যামারলেস এই ধারণাকেই ইতিহাস বানিয়ে জাদুঘরে পাঠানো এবারের টার্গেট। 1-2 কিলোমিটার দূরে আমরা কিন্তু রাস্তা বন্ধ করে দিব, তো ওখান থেকে ফ্যানরা হেঁটে ঢুকতে পারে। আমরা একটা ফ্যান জোন করার চিন্তা করেছি, যে ফ্যানরা ঢুকে মেবি গেমস হবে, কিছু এক্সিবিশনস হবে, বাট ব্র্যান্ডিং হবে অনেক জায়গায় রিফ্রেশমেন্ট স্টেশন থাকবে। বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে এঙ্গেজ করে যেন পরিবারকে নিয়ে এসে খেলা দেখে এনজয় করতে পারে, সেটাই আমাদের অবজেক্টিভ। সেখানে আমরা শিশুদের জন্য ব্যবস্থা করব, সেখানে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করবো যেটা মানুষজন এনজয় করবে। মানুষ যেন একটা সুন্দর পরিবেশে খেলাটা উপভোগ করতে পারে এবং একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে তারা আবার বাড়ি যেতে পারে। সেটার জন্য যা যা করার সেটা ইনশাল্লাহ আমরা করব। বিবেচনায় আছে ঈদের ছুটি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে সেই ঈদ আনন্দ আরও কয়েক গুণ বাড়ানোর উদ্যোগ থাকছে। ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে দৃষ্টান্ত। খালিদ জামিল, 71। মেসি রোনালদো যে দেশে যায় সে দেশেই বাড়ে জিডিপি। হামজা শমীতের মতো প্রবাসী ফুটবলাররা আশায় বাংলাদেশেরও কি হবে একই অবস্থা। শমীত সোম বাংলাদেশের জার্সিতে খেলার গ্রিন সিগন্যাল পাওয়ার পরই কাভালরি এফসি শমীতকে দিয়ে বাড়িয়ে নিচ্ছে নিজেদের আয়। কাভালরির টার্গেট বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী। এদিকে শমীতকে ঢাকায় নেমে সরাসরি জাতীয় দলের ক্যাম্পে যোগদানের পরামর্শ দিয়েছেন হেড কোচ হাভিয়ার কাবরেরা। মেদিনা এমের রিপোর্ট। মেসি রোনালদো লা লিগা ছাড়ার পর স্পেনের মোট জিডিপিতে প্রভাব পড়েছিল। ফুটবলাররা শুধু ফুটবলটাই খেলে না, তাদের সঙ্গে জড়িয়ে থাকে আরও অনেক বাণিজ্যিক সম্পর্ক। ভালো ফুটবলারদের দিয়ে ব্র্যান্ডিং করে ক্লাব বাড়িয়ে নেয় নিজেদের ব্র্যান্ড ভ্যালু, আয় করে টাকা। শমীত সোম বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পাবার পরই শুধু বাংলাদেশে না, তার কদর বেড়েছে কানাডায়। শমীতের ক্লাব কাভারলি এফসি বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে টার্গেট করেছে। কাভারলির ফেসবুক পোস্ট কিংবা ইউটিউব কন্টেন্টে শমীতের ছবি ব্যবহার করলেই পার্থক্যটা দেখুন। অন্য পোস্টের চেয়ে লাইক, কমেন্ট, শেয়ার পায় কয়েক গুণ। বাংলাদেশের মানুষ নিয়মিত খবর রাখছে কাভারলির সোশ্যাল মিডিয়ায়। তরতরিয়ে বাড়ছে পেজে লাইক, মানুষ রেকমেন্ড করছে শুধুই শমীতের জন্য। ফুটবলের প্রতি ভালোবাসা পৌঁছে যাওয়ায় হামজা যেমন রাজি হয়েছেন, তেমনি সেই ভালোবাসা স্পর্শ করেছে কানাডায় থাকা শমীতের হৃদয়। চলতি সপ্তাহেই এক ভার্চুয়াল মিটিংয়ে হেড কোচ হাভিয়ার কাবরেরা চাওয়া অনুযায়ী কানাডা থেকে সরাসরি শমীতকে ঢাকায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে বলেছে বাফুফে। 4 জুন ভুটানের বিপক্ষে ম্যাচে নিশ্চিতভাবেই শমীত খেলছেন না, তবে ম্যাচের আগে বাংলাদেশে আসতে পারলে জাতীয় স্টেডিয়ামে বসে ম্যাচটা দেখবেন। তবে শমীত একবারের জন্য হলেও তার গ্রাম শ্রীমঙ্গলের সোমবারই যেতে চান।
হামজা জুনে ঢাকায় এলেই তার সঙ্গে বাণিজ্যিক চুক্তি করবে অনেক প্রতিষ্ঠান। আগামীতে কানাডার জাতীয় দলে খেলা সমিতের সঙ্গেও হয়তো চুক্তিবদ্ধ হবে বহু প্রতিষ্ঠান। সমিতের আগমন শুধু একটা আগমন নয়, গ্যালারি ফিরে পাচ্ছে তার চিৎকার, আর বিশ্ব ফুটবল মার্কেটে নয়া ব্র্যান্ডিং হচ্ছে লাল সবুজের এই বাংলাদেশের। মেহেদি নাইম, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।